একবার নতুন বাড়ি করিয়া কইলে হ বাড়ির উপরে যে আমার নাম লেহ কয় কি তাহলে একটা কইলে মরহুম আলহাজ আব্দুল করিম। কাউ মরহুম তো মারা গেলে না কাউ এত কথা তোমার জিজ্ঞাসি না আমি বাড়ি করছি আমার টেহা দিয়া লাগবা তুমি মরহুম শব্দটা দেখছো ওজন কিরম মরহুম ওজনে দণ্ড রকম এটা কি মৃত্যু মনে করছো মরহুম হ্যাঁ তো যাতা বাড়া মরহুম লেখা বইয়া রয়েছে নাউজুবিল্লাহ কর না কেন আব্বা আপনারা তো আমার ঘরের মানুষ কত জায়গাতে আল্লাহ নিল আমার ওয়াজ করাইতাম আপনারা করলাম আমার ঘরের মানুষ আপনারা করলাম আমার কলজার মানুষ যদি কিয়ামতের ময়দান আল্লাহ দয়া করে আমারে জান্নাত দেয় আর আমি যদি দেখি আপনারা জাহান্নামে যাইতে আছেন কলজাটায় মাত্র টাকা চিল্লান দিয়ে ফুটেছে জ্ঞান এই মানুষটি সারা জীবন চললাম এহেন দিয়ে আইলাম গেলাম মানুষটি আমার বাড়ি না গাইস এলাকার মানুষগুলো এলাকার মানুষের ওয়াজ শুনে না আর তারা দৌড়াই আমার কথা শুনতে আইছে আমার কথায় যদি আপনার একটু পরিবর্তন না হয় কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে যাব আল্লাহ আমাকে ছাড়বে না তুমি নিচ্ছা ফুচ্ছা ওয়াজ করছো কিতা এবার আর হরইয়া রয়েছে তুমি চিপ দিয়েছে ধানাটা এবারে বার করে লাগবে না এবারে তো চিল্লাইবই ঠিক রে ফরার উঠলে কি শেখ দাও না গাইলাও তো গালতাম গেলে কি যাবার আর হরা এবারে কি আরাম লাগবো না কষ্ট লাগবো সাময়িক কষ্ট লাগবো কিন্তু ফরে দিয়ে আরাম পাইবো যতদিন ফরাটা শুকাই যাবে তখন বেড়া নিশ্চিন্ত আর যদি ভিতরে এই দানাটা থাকে এটা হেগুল দেবার হইব হেগুল দিয়ে বাড়িব কতক্ষণ উড়াত কতক্ষণ আহত কতক্ষণ রানো এই সাইডগুল দিয়ে বাড়িব আর টিপ দিয়ে দানাটা বেড়ে বার করে লাউন গেলে ফুসটুস দিয়ে পরিষ্কার করে লাউন গেলে আপনি হরাত থেকে মুক্ত আপনার ফোড়াইয়া রয়েছে আর যে আমরা অপারেশন করতাম কি দুইজনে যাতা দিয়ে ধরবো এবারে গালাগালি করবো ফদাফদি করবো টিপ দিয়ে কি দানা বার করন না রাইকা দেওয়ার কথা কেন দো দানা বার করন না রাইকা দেওয়ান রে সুতরাং আমরা নিজেরা মানুষ আমরা ভিতরে যেহেতু ফুসটুস জমছে আর যা কেসির মাথার ভিতরে গছ কাফল লাগাইয়া ভিতরে ডুহাইয়া গুড়া দিয়া চিল্লাইতে পারবা সারাসারি নাই একবারে পরিষ্কার জীবনে যেন হোরার আমরা গুল দিয়া নাই হোরায় যেন আব্বারে খেলা এই মাইরের নমুনা দেখলে আল্লাহ যেন কবুল করে সবাই কনা আবে আপনারা কয় ভাই তিন ভাই তা উনি তো একজন আছে আমরা মাহফুজ ভাই আরেকজন ভাইয়ের নাম কর নাজমুল মাহফুজ আর নাজমুল আমরা তারা মনে করেন দুই ভাই তিন ভাইয়ে তো দুই ভাইয়ে তারা দান্ডুদুল বাজারও বইয়ে রয়েছে খুব খেয়াল করেন করলাম সিহন কথা মাহফুজে আর নাজমুলে বইয়ে রয়েছে দান্ডুল বাজারও বইয়ে গাইয়ের দুধের চা বেছে একদম হলো তারও দুনো বইয়া ভাই আইয়েনো এই 2 কাপ চা খাইয়াই এই শীত পড়ছে যেহেতু আর দেশি গাইয়ের দুধের চা এবার রাইতের চাটা ভালো হয় সারাদিন লাগে যে জাল দেয় দুধ করে গাড়া হইয়া থাকে অনেক মজা আছে মনে হয় জিব্বাত লাগিয়ে থাকে দুনু বাইয়ে গেছে চা খাইতো গিয়া মাহফুজের একজন আপনার ছেলের নাম কর আদিলুর রহমান এই মাহফুজের ছেলে আদিলুরে মনে করেন ঢাকা ইউনিভার্সিটি পড়ে মনে করেন তো হেতে ডাহাতে আইয়া নামছে বাউনফাড়াতে অটো রিক্সা দিয়ে আইয়া নামছে দান্দুল আইয়া দেহে দোহানের ভিতরে তার আব্বা মাহফুজে আর তার চাচায় আরে ভাই কি নাজমুল হাসান নাজমুলে আর মাহফুজে দুনু ভাইয়ে বইয়া চা খায় এখনো ঢুকছে কেডায় কথা কাটা আদিলুরে কেডায় ঢুকছে আদিলে কার ফুট মাহফুজের ফুট আদিলে ঢুকিয়া দেহে যে আদিলে নাজমুলে বাহে চাচায় দুজনে বইয়া চা খায় দোহানটা ভর্তি মানুষ এমন টাইমেতে আদিলে ঢুকিয়া সেটা মাহফুজের ফুটে মাহফুজরে আব্বানা ডাক্যা গিয়া সেটা নাজমুল রে গিয়া সেটা কয় আব্বা কেমন আছেন কইয়া সেটা ফাউদের আছে আব্বা ডাকছে কারে চাচারে ফুটকা মাহফুজের ফুটকা আব্বারে কেলাইছে কারে নাজমুল রে যে আব্বা ডাকলো দোহানটা ভর্তি মানুষ হগলে চিনে এটা কার ফুট হগলে কি দুম ধরে রয়েছে নাইস দিয়ালাইছে হাসি দিছে পরে মাহফুজের মনে কি আনন্দ না কষ্ট আরে ফুট জন্ম দিলাম কত কষ্ট করে ফুট রে তুই যখন জন্ম হইছ তুই বয়সের আগে বাড়ি গেছ না তোর বয়স 10 মাস 10 দিনের আগে তুই দুনিয়াতে আইয়া পড়ছ তোরে নিপিউ না কি জানি কয় একটা এনআইসিউ যেটার ভিতরে বাচ্চাদেরকে রাখে গ্লাসের ভিতরে এটা কৃত্রিমভাবে তারা বাছাই রাখে এনআইসিউর ভিতরে তোরে রাখিয়া তৎকালীন জমানায়
আমার 2.5 লাখ টাকা বিল হয়েছে, তোরে আমি তিল তিল করে বড় করছি, সরকারি হাই স্কুলে পড়াইছি, কত প্রাইভেট পড়াইছি, তোর পিছনে আমার লক্ষ লক্ষ টাকা খরচ। আজ তুই ফুত ইউনিভার্সিটিত পড়া আমারে বাদ দিয়া 200 ভর্তি মানুষ তুই নাজমুল্লারে গিয়া পাড়া হস। আরে আমার ফুতে তুই নাজমুল্লারে পাড়া হস। এবার চোখ দিয়ে ভানি পড়তাছে, আস্তে করে বাড়ি আইয়া গড় ঢুকাছে, একটা রুফরে শহীদার রুফরে বইছে, গড়ের লগে লগে দেখে এবার কপালের ভিতরে শীতের ভিতরে গাম গাল বাইয়ে ভাই পানি পড়তাছে। এবার আর ওয়াইফে কইতে আছে কিতা আপনার কি মন খারাপ? মন খারাপ কিতা? আমি কি আসিনি? আমি মরি না কেড়ে, আমি মরি না কেড়ে? আল্লাহ আমার কেড়ে দুর্নীতি রাখছে হলো 200 ভর্তি মানুষের সামনে। আর আদিল্লারা এই আদিল্লারা তেতি নাজমুল্লারা পরীক্ষা বই রয়েছে, পুরো 200 ভর্তি মানুষ সকলে আইসি করতেছে আমি মরি না কেড়ে। এবার আমরা আসল জায়গাটা তাইয়া পড়ছি। ভাইও নাজমুল আর গিয়া এই মাহফুজ আফন বাইয়ে দো, আফন বাইয়ে দো, ফুদ্দ বাতিজা চাষা দো বাপের মতোই না হইলে আব্বা ডাকছে আর কি, খুশি মনে ডাকছে, ওখানে বুঝ্য হুন্ডে ডাকছে। তো বাহের ভাই চাষা দুজন তো এক মায়ে, দুজনের তো এক বাপে, তারা দুইজনে একজনের চাষারে না হইলে আব্বারে কেলাইছে। এই সাসারে আব্বা ডাকলে মাহফুজের যদি এত কষ্ট লাগে তাহলে আল্লাহ হালাইয়া তুমি যখন মাজারও সাজদা দাও, ফিরের ভাও সাজদা দাও, তখন আল্লাহর কিরকম লাগে হিসাব মিলাইয়া যাইবে, হিসাব মিলাইয়া যায়। একটা লোক উঠতে পারবা না হিসাব না দিয়া। মাহফুজের ফুতে নাজমুলের আব্বাটা হনে মাহফুজের কলজাটা ফাইটা যায়। আর যেই আল্লাহ তোমারে বানাইলো, যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, যেই আল্লাহ তোমার বাতাসের ভিতরে অক্সিজেন দিল, যেই আল্লাহ টিউবওয়েলের পানি দিল, ওই ডাবের মাথার ভিতরে গিয়া ওই গাছের মাথার ডাব দিয়া শরবত দিল, আখের ভিতরে রস দিল, ফাঙ্গাস মাছ দিল, ফার্মের মুরগা দিল, তুমি মইরা যাইকে তো লইসলা, তোমার আল্লাহ বাঁচাই রাখলো, তোমার ফসল মাইট দেখতে লইছি, তোমার আল্লাহ কেমনে টিহাই রাখছে। হেই আল্লাহরে বাদ দিয়া মাজারু গিয়া সাজদা দাও, ফিরের ভাও সাজদা দাও, তোমার আহলো ঠান্ডা পড়ছে। কথাটি কইলে কিন্তু চিন্তা করেন, বিবেকটারে খাটাইয়া, বিবেকটারে খাটাইয়া। মানুষ আমরা হিয়াল কুত্তা না, আমরা গরু ছাগল না। আল্লাহ আমাদের আহল দিছে, বুঝ দিছে। আমরা 100 টিকা নোট চিনি, 10 টিকা নোট চিনি, নিজের ক্ষেত চিনি, ফরের ক্ষেত চিনি। এত্রি মুরগার ভিতরে বেডিতে দেখবেন নিজের মুরগাটাকে আমরা টকটকিতে ঘরে লইয়া যাবো। কি কারবার কি জানি ঠিক নি রে? এত্রি মুরগা উডানটা ভর্তি মুরগা, কত মানুষের 100 মানুষের মুরগা, এবিডি নিজেরটা কেমনে জানি চিন্তা লাই, এবিডি টকটকিটা মুরগাও চিন্তা লাইছে। কি কারবার কি? দুইজন এরকম করতেছে কেন বাবা? তোমরা ছোট মানুষ তো এরকম করতেছে কেন? একটু পরে পরে হাসো। কি এটা কি তুমি কি ফাগো? হ্যাঁ, আমি হাতারে কয়বার ইশারা দিছি, কি সুন্দর করে বসো, আমিন কর। কিরকম দমক হয়নি? আরো ফারি, খুব সাবধান। তে মনে করছো ফারি না, অন্য তান বেড়াইয়া ফারি। আমিন বলো, জোরে বলো। নষ্ট এক দুইজনের কারণে মাহফিল নষ্ট হয়। 1 মণ দুধের ভিতরে একটা সানার ফোড়ায় তো যথেষ্ট। তুমি শয়তানি করলে এখন বইয়া বইয়া ভিতরে ভিতরে একটা নিমকি আসলে তুমি একটা মিসকি শয়তান তুমি হয়েছো। তুমি 1 নম্বরে আমি কে? কথা কেনা 1 নম্বরে আমি কে? আবার এখন আমরা ওই হেতারার মতো কাম, আমি কে তুমি কে, তোমরা কইবা মুসলমান মুসলমান। আমি কে তুমি কে? মুসলমান মুসলমান। আমি কে তুমি কে? মুসলমান মুসলমান। সবাই পড়ো আমিন। আপনি কি একমত? আচ্ছা, প্রশ্ন না কয়টা? হ্যাঁ, সচেতন শ্রোতা, তে বয়সে শুধু কিন্তু বুদ্ধি করে ধরে রাখছে। কয়টা না? 3টা। 1 নম্বরে আমি কে, 2 নম্বর কে আমাকে দুনিয়ায় পাঠাইলো। হ্যাঁ, সুন্দর। অনেক ছেলেরা জবাব দিয়া দিছে আল্লাহ পাঠাইছে। ওকে ফাইন, জবাব এটাই। এটা এই জবাবটা এমনি না নিয়ে আমরা কোরআন শরীফ না কেডা আমরারে ফাড়াইলো, আল্লাহ কেডায় কইছে কি কয়, এটা আমরা আল্লাহ তো হুননের দরকার আছে, দরকার আছে নিও। কে আমাকে পাঠাইলো? আমি আল্লাহর একদিন জিগাইলাম, আল্লাহ ওয়াল্লাহ আমরা স্বীকার করছি কল্পবাসার মানুষ, দান্যদুলের মানুষ, দীর্ঘভূমির মানুষ, মহালক্ষ্মী পাড়ার মানুষ,
কালেম আমরা এই এলাকার যারা মানুষ আছি সবাই মিলে স্বীকার করলাম, কল্পবাসের মানুষ আমরা, পুরুষ মহিলা আমার মায়েরা ঘরের কোনায় যারা শুনতেছে সবাই মিলে আমরা একমত হইলাম আমরা মুসলমান। আবার আমাদের জানতে মন চায় কে আমারে পাঠাইলো। আবার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষকে আমি পাঠাইছি, মানুষকে পাঠাইছি আমি বলে দিয়েছি। আমি কোরআন খুলে দেখি, কোরআনের ভিতরে ৩০টা পারা ১১৪টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। সুবহানাল্লাহ কয় না? ২৮৬টা আয়াত, ৪০টা রুকু। আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা জানতে চাও মানুষকে বানাইছে, আমি বানানোর আগে তোমরার কথা কইয়া দিছি। ফেরেশতারা আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ কই দেন না? ও কল্পবাসের মানুষ, তোমরা জানতে চাইছিলা কে আমাকে পাঠাইলো? আমি আল্লাহ নিজেই বলে দিয়েছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি জমিনের বুকে একটা কওম, একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় তারা আমার খলিফা। তাইলে আমরারে বানাইছে কে? আল্লাহ। আমার কথা কয় না, কে বানাইছে? আবার আইয়ান আসল এই তাকাও না, আমার দিকে তাকাও, ডাকতে আসি তো, চাও না, অসুবিধা কিন্তু চাইবে কি, তাতে কান্দে কইতে দিয়ে আরো খুশি মনে থাকতো চায়। তুমি তারে তো লই আইসো উডনের নিয়তে, তো দিয়ে তো তো ওয়াজের মাঝে জামা। আচ্ছা ঠিক আছে, বুঝছি, হ্যাঁ দিয়ে যান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়েছে। আইতাছে মার হাবা বলো, কথা বললো না, মন দিয়ে শোনো, তারে দিয়া একটা ফাতলা ফাতলা কাইতে আইয়া পড়েন। ওয়াজ আপনার লিগে গাড়ি করেছে তো, তাইলে আমরা জানলাম কেন বানাইছে আমরা রে? আল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, কেন বানাইছে রে? এখন আরেকটা আসল জিনিস জানতে হইব, কেন বানাইছে। ১ নম্বরে আমি কে, ২ নম্বরে কে বানাইলো, ৩ নম্বরে কেন বানাইলো, আমার কি কাম লাগে। আবার সহজ করে কই, হ্যাঁ দক্ষিণ দিকে যে বাতাস আইয়ে উত্তর দিকে, আমরা কেউ ফুটু দিছেননি জীবনে? কথা কথা ফুটু দিছে যে হুজুর আমি বাউনফাড়া খেলইয়া ব্রিজের উপরে ফু দেওয়ানে আমরা কলফাসের তারা বাতাস পাইছি, এরকম জীবন হয়েছে নি? নাইগরের তারা ফু দেওয়ানে আমরা নাগাইছ গিয়া বাতাসটা লাগে, এরকম হয়েছে নি জীবনে? তাহলে এই বাতাসটা, এই শোনো, বাতাসটা দক্ষিণতে উত্তরে নিতে কোনো মানুষের ফু লাগে না। আরো সহজ করে কই, এই যে আমরা সূর্যটা যে সহালে উঠে সন্ধ্যার সময় যে ডুবে, আমরা কেউ কি হ্যাঁ নাকি আলগি দিয়া তুল্লা দিছে, যাইতা নোয়াইছে? সূর্য তুলতে তোমার আমার কাজ লাগে না, সূর্য ডুবাইতে তোমার আমার ধাক্কা লাগে না রে ভাই। উত্তরের বাতাস দক্ষিণে নিতে, দক্ষিণের বাতাস উত্তরে নিতে তোমার আমার ফু লাগে না। এই যে বড় বড় পাহাড় দেখো, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, এই যে বিশাল পাহাড় দেখো, এত বড় পাহাড় বানাইল কোনোদিন নাগাই সেতে 50 জন, কল্পবাসেতে 50 জন, ধান্য দুলতে 50 জন, কোনোদিন মাডিকা ডুন্না লোক আমার আল্লাহ পাহাড় বানানোর জন্য নেয় নাই। এই যে শালদা নদী দেখো, এই যে গোমতী নদী দেখো, পদ্মা নদী দেখো, মেঘনা নদী দেখো, কলু কলু বেগে বয়ে যায় নদী, কিন্তু এই নদী কাটার জন্য কোনোদিন কোনো মাট্টুল্লা লাগে নাই, ঠিক কিনা? তাইলে এবার আসো হিসাব মিলাই ফেলি, পাহাড় বানাইতে মানুষ লাগে না, নদী কাটতে মানুষ লাগে না, উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষ লাগে না, তাইলে মানুষ আল্লাহ কেন বানাইলো? আসো আবার কোরআন শরীফ রে জিগাই, ও কোরআন, কোরআন রে তুই আমারে ক
আমি দুনিয়ায় তাইয়া কি কামো লাগলাম, আমারে কে রে আল্লাহ পাঠাইছে। কোরআন যেন আমারে ডাইকা কয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের যিনি রব, আল্লাযী খালাকাকুম, রব কারে কয় যিনি তোমাদেরকে বানাইছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তিনি তোমাদেরকে বানায় নাই, তোমাদের যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার দাদা, তোমার বড়াব্বা, তোমার দাদি, তোমার নানি, তোমার আম্মা, তোমার সৈদ্য গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানাইছে, ও বুদু, তোমরা সবাই মিলে ইবাদত করো, রব্বাকুম, তোমাদের সেই রবের, অর্থাৎ ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। ঘুম আসছে? আরাম করে বসো, সুন্দর করে খেয়াল দিয়া বসো, খেয়াল করে বসো। তোমরা দুইজন এরকম করতেছো কেন বাবা? তোমরা ছোট মানুষ তো, এরকম করতেছো কেন? একটু পরে পরে হাসো। কি এটা কি, তুমি কি ফাগো? হ্যাঁ, আমি হাতারে কয়বার ইশারা দিছি, হাতে কি? সুন্দর করে বসো, আমিন কর। কিরকম দমক হয়নি? আরো ফারি, খুব সাবধান। তে মনে করছো ফারি না, অন্য তান বেড়াইয়া ফারি। আমিন বলো, জোরে বলো। নষ্ট করতে হবে, এক দুইজনের কারণে মাহফিল নষ্ট হয়। এক মন দুধের ভিতরে একটা সানার ফোড়াই তো যথেষ্ট। তুমি শয়তানি করলে এখন বইয়া বইয়া ভিতরে ভিতরে একটা নিমকি আসে, আসলে তুমি একটা মিসকি শয়তান তুমি হয়েছো। তুমি হাসাহাসি বন্ধ, সুন্দর করে কথা শুনে আমরা আসল জায়গায় আয়সা করছি। তাইলে আবাদত করবো কার? আল্লাহ। জোরে কোনো কার? আল্লাহ। আবাদত করতে হবে আল্লাহ, এবং এই আবাদতে কাউকে অংশ দেওয়া যাবে না। এই আবাদত একমাত্র আল্লাহর। ও আরো সহজ করে কই, আরো সহজ করে কই, একেবারে মন দিয়ে খুললে কহুনেন। আপনারা কয় ভাই? তিন ভাই। তা উনি তো একজন আছে আমরা মাহফুজ ভাই, আরেকজন ভাইয়ের নাম কর নাজমুল। মাহফুজ আর নাজমুল, আমরা তারা মনে করেন দুই ভাই। তিন ভাইয়ে তো দুই ভাইয়ে তারা দান্নদুল বাজারও বইয়া রয়েছে। খুব খেয়াল করেন, করলাম সিহন কথা, মাহফুজে আর নাজমুলে বইয়া রয়েছে দান্দুল বাজারও, বইয়া বইয়া গাইয়ের দুধের চা বেছে একদম হলো। তারও দুনো ভাইয়ে বইয়া বইয়া ভাই আইয়েনো এই 2 কাপ চা খাইয়াই, এই শীত পড়ছে যেহেতু, আর দেশি গাইয়ের দুধের চা, এবার রাইতের চাটা ভালো হয়, সারাদিন লাগাইছে, জাল দেয়, দুধ দোকানে গাড়া গাড়া হইয়া থাকে, অনেক মজা আছে, মনে হয় জিব্বাত লাগিয়ে থাকে। দুনো ভাইয়া গেছে চা খাইতো গিয়া মাহফুজের একজন, আপনার ছেলের নাম কর? আদিলুর রহমান। এই মাহফুজের ছেলে আদিলুরে মনে করেন ঢাকা ইউনিভার্সিটি পড়ে মনে করেন, তো হেতে ডাহাতে আইয়া নামছে বাউনফাড়াতে অটো রিক্সা দিয়ে আইয়া নামছে দান্দুল আইয়া দেহে দোহানের ভিতরে তার আব্বায় মাহফুজে আর তার চাচায় ভাই, আরে ভাই কি নাজমুল হাসান, নাজমুলে আর মাহফুজে দুনু ভাইয়ে বইয়া বইয়া চা খায়। এখনো ঢুকছে কারায়, কথা কাটা আদিলুরে, কেডায় ঢুকছে? আদিলে কার ফুট? মাহফুজের ফুট আদিলে ঢুকিয়া দেহে যে আদিলে নাজমুলে বাহে চাচায় দুজনে বইয়া বইয়া চা খায়, দোহানটা ভর্তি মানুষ। এমন টাইমেতে ঢুকিয়া আদিলে ঢুকিয়া সেটা মাহফুজের ফুটে, মাহফুজরে আব্বানা ডাকিয়া গিয়া সেটা ইয়া নাজমুল রে গিয়া সেটা কয়, আব্বা কেমন আছেন? কইয়া সেটা ফাউদের আছেন। আব্বা ডাকছে কারে? চাচারে। ফুটকা মাহফুজের, এই ফুটকা আব্বারে কেলাইছে কারে? নাজমুল রে যে আব্বা ডাকলো, দোহানটা ভর্তি মানুষ, হগলে চিনে এটা কার ফুট, হগলে কি দুম ধরে রয়েছে না আইস দিয়ালাইছে, হাসি দিছে পরে। মাহফুজের মনে কি আনন্দ না কষ্ট? আরে ফুট জন্ম দিলাম, কত কষ্ট করে ফুটরে। তুই যখন জন্ম হইছ, তুই বয়সের আগে বাড়ি গেছ না, তোর বয়স 10 মাস 10 দিনের আগে তুই দুনিয়াতে আইয়া পড়ছ। তোরে নিপিউ না কি জানি কয় একটা এনআইসিউ,
যেটার ভিতরে বাচ্চাদেরকে রাখে গ্লাসের ভিতরে, এটা কৃত্রিমভাবে তারা বাছাই রাখে এনআইসিউর ভিতরে তোরে রাখিয়া। তৎকালীন জমানায় আমার 2.5 লাখ টাকা বিল হয়েছে। তোরে আমি তিল তিল করে বড় করছি, সরকারি হাই স্কুলে পড়াইছি, কত প্রাইভেট পড়াইছি, তোর পিছনে আমার লক্ষ লক্ষ টাকা খরচ। আর যা তুই ফুত ইউনিভার্সিটিতে পড়া আমারে বাদ দিয়া এত্রি দোহানের ভর্তি মানুষ, তুই নাজমুল্লারে গিয়া পাড়া হস। আরে আমার ফুতে তুই নাজমুল্লারে পাড়া হস। এবার চোখ দিয়ে ভানি পড়তাছে, আস্তে করে বাড়ি আইয়া গড় ঢুকাছে, একটার উপরে শহীদার উপরে বইছে। বড়ের লগে লগে দেখা এবার কপালের ভিতরে শীতের ভিতরে গাল বাইয়ে বাইয়ে পানি পড়তাছে। এবার আর ওয়াইফে কইতে আছে, কিতা আপনার কি মন খারাপ? মন খারাপ কিতা? আমি কি আসিনি? আমি মরি না কেড়ে, আমি মরি না কেড়ে। আল্লাহ আমার কেড়ে দুর্নীতি রাখছে। হলো দোহানটা ভর্তি মানুষের সামনে আর আদিল্লারা, এ আদিল্লারা তেতি নাজমুল্লারা পরীক্ষা বই রয়েছে। পুরা দোহানের ভর্তি মানুষ সকলে আইসি করতেছে, আমি মরি না কিনে। এবার আমরা আসল জায়গাটা তাইয়া পড়ছি। ভাইও নাজমুল আর গিয়া এই মাহফুজ আফন বাইয়ে দো, আফন বাইয়ে দো, ফুদ্দ বাতিজা চাষা দো বাপের মতোই না হইলে আব্বা ডাকছে আর কি, খুশি মনে ডাকছে, ওখানে বুঝ্য হুন্ডে ডাকছে। তো বাহের ভাই চাষা দুজন তো এক মায়ে, দুজনের তো এক বাপে, তারা দুইজনে একজনের চাষারে না হইলে আব্বারে খেলাইছে। এই সাসারে আব্বা ডাকলে মাহফুজের যদি এত কষ্ট লাগে, তাইলে আল্লাহ হালাইয়া তুমি যখন মাজারও সাজদা দাও, ফিরের ভাও সাজদা দাও, তখন আল্লাহর কিরকম লাগে হিসাব মিলাইয়া যাইবে, হিসাব মিলাইয়া যাবে। একটা লোক উঠতে পারবা না হিসাব না দিয়া। মাহফুজের ফুতে নাজমুল আব্বাটা হনে মাহফুজের কলজাটা হইতা যায়। আর যেই আল্লাহ তোমারে বানাইলো, যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, যেই আল্লাহ তোমার বাতাসের ভিতরে অক্সিজেন দিল, যেই আল্লাহ টিউবওয়েলের পানি দিল, ওই ডাবের মাথার ভিতরে গিয়া ওই গাছের মাথার ডাব দিয়া শরবত দিল, আখের ভিতরে রস দিল, ফাঙ্গাস মাছ দিল, ফার্মের মুরগা দিল, তুমি মইরা যাইকে তো লইসলা, তোমার আল্লাহ বাঁচাই রাখলো, তোমার ফসল মাইট যাইতে লইছি, তোমার আল্লাহ কেমনে টিহাই রাখছে। হেই আল্লাহরে বাদ দিয়া মাজারু গিয়া সাজদা দাও, ফিরের হও সাজদা দাও, তোমার আহলো ঠান্ডা পড়ছে। কথাটি কইলে কিন্তু চিন্তা করেন, বিবেকটারে খাটাইয়া। মানুষ আমরা হিয়াল কুত্তা না, আমরা গরু ছাগল না। আল্লাহ আমরা আহল দিছে, বুঝ দিছে। আমরা 100 টিকা নোট চিনি, 10 টিকা নোট চিনি, নিজের ক্ষেত চিনি, ফরের ক্ষেত চিনি। এত্রি মুরগার ভিতরে বেড়িতে দেখবেন নিজের মুরগাটাকে আমরা টকটকিতে ঘর লইয়া যাব। কি কারবার কি ঠিক নি রে? এত্রি মুরগা উডানটা ভর্তি মুরগা, কত মানুষের 100 মানুষের মুরগা, এবিডি নিজের থেকে জানি চিন্নালায়, এবিডি টকটকিটা মুরগাও চিন্নালাইছে। কি কারবার কি? বা তোমার আল্লাহ এত বিবেক দিল, বিবেচনা দিল, কেমনে ফলারে বিদেশ পাঠান লাগবো শিক্ষা লাইছ, কেমনে টাহা কামাই করন লাগবো শিক্ষা লাইছ, খেতার পরে খেত কেমনে রাহন লাগবো শিক্ষা লাইছ। খালি আল্লাহ না চিনলা না, তুমি বড় বড় হইছো দুনিয়ায়, তুমি আইসলা দুনিয়ায় খাইয়া থামা করে ডালো দুনিয়াটা না দাঁড়। তাহলে অহন থেকে আমরা বুঝ হইছে মাহফুজের ফুতে আদিলে নাজমুল আব্বা ডাকলে যেমন কষ্ট লাগে, আল্লাহরে হালাইয়া মাজারু গিয়া সাজদা দিলে, ফিরের ফাও সাজদা দিলে আল্লাহর কষ্ট কি কম লাগে না বেশি লাগে? আমরা কি আল্লাহরে কষ্ট দেয় না? আল্লাহরে কষ্ট দিয়ে কি আমরা জান্নাতে যাইতাম? ফারতাম। আহা, আরে এই কাফেরের দলে রে, অসুখের দলে মক্কা শরীফ নবীজিরে কি কষ্ট দিয়ে দিছে রে। বস না, ঠিক আছে, ছোট মানুষ তো, তাই দেব বোধ আবার ওয়াজ তাই আর আইসে নাকি। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। এখন তোমরার অনুমতির উপরে ওয়াজ নির্ভর করবো। আমি কি মাইক ছাইড়া দিতা না? কইলে ছাড়া কি জানে ছাড়া দিতা? আমিন বলো, জোরে বলেন। সামান্য আর কয়েকটা কথা কইয়া আমরা শেষের দিকে যাই। তাইলে আমরা সেজদা দেম কারে? আল্লাহকে। সালাম কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। এটা হলো মৌলিক সিদ্ধান্ত। এইটাতে চুল পরিমাণে দিক সেদিক যা হলে ইমান থাকতো না। আপনি ইবাদত করতে পারবেন, নামাজ পড়ে খেলাইতে পারবেন, কিন্তু এই যে মূল বিষয়টা এটা যদি ঠিক না থাকে, আরে আব্বা ঠিক থাকলে না
তো খেত পাইতো টেহা পাইতো সব পাইতো আব্বা এটাই কি এর খেত কি এর টেহা ঠিক নি রে আমার আল্লাহ যদি ঠিক না থাকে কি এর জান্নাত কি এর জাহান্নাম কি এর নাজ নিয়ামত কি এর এই নবী রসুল সবে তো খাইছি ধরা ঠিক কিনা কও আগে আল্লাহটা থিতাইলই তুই এরপরে আসো নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি আসো আল্লাহর সবাই আল্লাহরে চিন্তা সরছনি সবাই কোন আমিন এবার আসেন নবীর ব্যাপারে আমাদের কি ধারণা এটা আমি আল্লাহরে কুদুর জিজ্ঞাসলাম আল্লাহ তোমারে তো চিনছি তোমারে বাদ দিয়া কেউর কাছে চাইলে তুমি রাগো তোমারে বাদ দিয়া সাজদা দিলে কেউ রাগ আর রাগো তো কোথায় তো তা রাগ দইবে এটা কোনো আমরা বুঝছি এটা ইনশাল্লাহ আমরা আমার দান্দুল কলফাস আমরা যারা কালামুড়ি আঙ্গে যারা আছি নাকাশ টাকাইস এগুলো দেওয়া মহালক্ষী ভাড়া ফরসিম ভাড়া তারা বেড়াই যারা আছি আমরা যারা মাহফিল আইছি আমরা একমত হইছি তুমি আর মনে কষ্ট নিও না আমরা এই ফাওকামের ভিতরে আমরা আর নাই আমরা ইনশাল্লাহ এক আল্লাহ সিগনালাইছি আপাতত কিছু ঘাটতি টাটতি হইতে পারে ফলাফল মানুষ তো অনেকে আল্লাহ শেষ রাতে যে হচ্ছে ফজরের নামাজ পড়ছে না তুমি এটা ক্ষমার নজরে মায়ার নজরে দেখো যেন তে নামাজ পড়ে তুমি তারে তৌফিক দিও তার মনটারে বড় করে দিও তে যেন ব্যান্ডে যদি ঘুম ভাঙ্গা যে যায় তে যেন নামাজ পড়ে আবার হুতলে লগে লগে ঘুমে ধরে হয় এরকম একটা লাইন তুমি আমিন কর না কেন এটা আমরা এরকম একটা বুঝ হয়েছে এবার আসে আমি জিজ্ঞেসলাম আল্লাহ আমরা নবীর ব্যাপারে কী তা চিন্তা ভাবনা এই ব্যাপারে আপনি কি কি লাইন গেট করছেন আমি যখন আল্লাহকে জিজ্ঞেস করলাম মাওলা ও রব্বে করিম নবীর ব্যাপারে আমার ধারণা কি বলে দাও আল্লাহ ডাকে আমার ব্যাপারে তোমার ধারণা শুনলাম এখন তোমরা কি চিন্তা করছো আমরা সবাই মিল্লা চিন্তা করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন থেকে প্রশংসা জাতুর হবে সবটাই পাবেন আপনি ঠিক কিনা কোনো নেতা টেতা এইটা মিতা হইতো না সব প্রশংসা এখন থেকে আমরা করবো কার আল্লাহ আল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি খুশি হই তোমরাও খুশি আমিও খুশি আবার নবীর ব্যাপারে কিতা করতাম আল্লাহ আবার আল্লাহ ডাক দেয়া কয় তোমরা আমি আল্লাহর চিনছো এবার নবীরে চিন্না লাও ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আয়াতটার ভিতরে এত মজা যারা ফারো না আমার লোক হন্যন্য ফরো ফললে দেখবা কলজাটা ঠান্ডা হয়ে যাবো গা আবার সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও বান্দা মাহফিলে যারা আসছো শুনো 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 আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন আমার নবী হইল সবার জন্য রহমত বলো সুবহানাল্লাহ এটা প্রমাণ আসেনি তোমাদের কি মনোযোগ নষ্ট হয়ে গেছে খুব খেয়াল গভীর মনোযোগ নষ্ট করো না আমিন কর জোরে কর আরো জোরে এবার বুঝলাম আমার নবী হইল রহমত রহমত মানে মায়া রহমত মানে দয়া সারাটা জীবন মদিনায় তিনি উম্মতি কইরা কানছে 63 বছর বয়সে মদিনায় তিনি যখন ঘুমাইছে আজও তিনি উম্মতি করে কান্দে আর হাসরের ময়দানে সব নবীরা ইয়া নাফসি বলবে আমার নবী ডাকবে ইয়া উম্মতি বলো সুবহানাল্লাহ এই নবী এত মায়ার নবী এত দয়ার নবী নবীরে মক্কার মানুষগুলা চিনছে না রে অসুখবার দল কাফেরে নবীরে মারতো চায় মিটিং বইছে তারা নবীরে বিলে মাইরা লাইব আল্লাহ নবীরে ডাক দেয়া কয় ও নবী আপনি রেডি থাকেন যে কোনো সময় একদিন ডাক পড়ে যাবে মক্কায় বোধহয় আপনি আর থাকতে পারবেন না ঠিক জিবরাইল নবীর আইসা সালাম দিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? বাবা বাইর যাইতে পারবা, কালকা তোমার লেগে মাহফিল থাকবো। বাইর যাওয়া সহজ। আমি তোমারে ডাক না দিলে তুমি তো গ্যাস লাগাই, সীমানা তো ফারুই গ্যাস লাগাই, ডাক দিয়ে ফাইতা না। এমনি ডাক দিয়ে আদর করে কেউ বহাইতো না, বা কেউ বসাবে না। গেলাগা বাইর যাওয়ান সহজ, কিন্তু মাহফিলটা কালকে তোমার জন্য থাকবে না। সুতরাং একটু কষ্ট হইল শেষ পর্যন্ত। মাহফিল তো সব জায়গাতে করি, 33 বছর হয়েছে মুশতাক ফয়েজি মাহফিল করি। আপনারা এখনও তো কয়েকবার আইছি, আপনারা এখন একবার ঈদের নামাজও পড়াইছিলাম। সুতরাং আমি একটা মনের কথা কই, 33 বছর মাহফিল করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে আপনারা মাহফিলটা তাইয়া মন্ডায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা শুধু বাচ্চাটাকে উঠতে দিও না, সবাই মিলে আমরা গোনাগুলো ফালাইয়া আস্তে করে বাড়িতে গিয়া নিষ্পাপ মাসুম হয়ে ঘুমাবো। কতই তো বাড়িতে গেলাম, কতই তো হাঁটাহাঁটি করলাম, এই সুযোগ আল্লাহ সব সময় দেয় না। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। বসো বাবা, আমিন কর। যেই কথাটা কইতাম ইসলাম, আর নবীজিরা ইয়া ডাক দিছে, নবীজি ঘুমাই রইছে, জিব্রাইল ইয়া সালাম দিছে, কথা মনে আছে নিও? নবীজি লাভ দিয়ে উঠছে, উঠছে পরে জিব্রাইলে কয়, নবী গো মক্কার কাফেরটি সব একমত হইছে, আপনার বিলে তারা মাইরা লাইব, আপনার বিলে তারা মাইরা লাইব, তারা নিয়ত করছে। আহা, এরকম করতেছে কেন বাবা, কি হয়েছে? ফেসব দল নেই, ফেসব লগে লগে করণ লাগে। সবাই কনা আমিন। বিরক্ত করবে না, আরাম করে বসো। বিরক্ত কেমন জায়গায় তুমি বাধাটা দিছ? আল্লাহর নবী ডাক দিলেন, নবী ডাক দিয়ে উঠলেন, আস্তে করে গেলেন আবু বকরের দরজায়। সুবহানাল্লাহ কয় না? একটা মাত্র ডাক দিছে আবু বকর, সাথে সাথে দরজা খুলে দিয়ে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? কয়টা ডাক দিছে? কথা কয় না? কয়টা? একটা মানুষ যদি গভীর ঘুমে ঘুমায়, একটা ডাক দিয়া তারে তোলা বড় কষ্ট রে ভাই। মায় যদি ফুতেরে ডাক দেয়, ফুতে যদি মারে ডাক দেয়, এক ডাকে উঠতেও পারে না ভাই। নবীজি ডাক দিছে আবু বকর, একটা মাত্র ডাক দিলেন। আবু বকর দরজা খুলে দাঁড়াইয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী থমকে দাঁড়ালেন, চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেওয়া কয় আবু বকর, ও আবু বকর, একটা ডাক দেওয়াতে টের পাইনি কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনি যে আমার একদিন কইছিলেন রেডি থাইকো, যে কোনো সময় ডাক আসবে, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর কোনো দিন বিছানায় লাগে না। আমি আর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই, আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া জুড়াই। আমি বারবার কাত হয়ে পড়ে যাই। আমার বিবি আমারে ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি তো এমনি করলে মরে যাবেন, বিছানায় আইসা ঘুমান। আবু বকর ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না। আমার নবী যদি এক ডাকের বেশি 2 ডাক দেওয়া লাগে, আমি আবু বকরের কলিজায় মানবে না। দরজা খুলে বের হয়ে গেলেন, রওনা করলেন রাস্তায় যাওয়ার কথা মদিনায়। তিনি উল্টা হাঁটা শুরু করলেন, যাওয়ার কথা বরদুশিয়া, হাঁটা শুরু করলেন ব্রাহ্মণপাড়ার দিকে। আবু বকর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, বরদুশিয়া তো উত্তর দিকে, আপনি দক্ষিণ দিকে যান কেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, এইটাই যুদ্ধের কৌশল। তারা বিচারবো উত্তর দিকে, চিন্তাও করতো না দক্ষিণ দিকে। যদি উত্তর দিকে যাই ধরা পড়ে যেতে পারি, এই জন্য দক্ষিণে 2-1 দিন থাকবো। তারা যখন বিশ্রাম শেষ করব তখন মদিনার রাস্তা ধরব। গেছে এক গুহার সামনে,
আবু বকর সিদ্দিক আর নবীজি হাঁটতে হাঁটতে সূর্য যখন উদয় হবে, সকালটা হয়ে যাচ্ছে, পূর্ব আকাশ পরিষ্কার হয়ে যাইতেছে, আল্লাহ নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, এক জায়গায় লুকানো দরকার, কাফেরের নজরে পড়ে যাব। কয় এই যে গুহা আল্লাহ মিলাই দিছে, চলো গুহায় ঢুকি। আহ 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 আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, ও আবু বকর চল গুহায় ঢুকে যাই। আবু বকর কয়, সাবধান ইয়া রাসূলুল্লাহ, গোস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? কয় আমি আগে ঢুকবো। কয় তুমি আগে ঢুকবা কেন? কয় গুহায় বাঘ থাকতে পারে, বাঘ বা বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, জন্তু জানোয়ার থাকতে পারে, আমি আগে গিয়ে দেখে আসি গুহার ভিতরে কিছু আছে কিনা, তারপরে আপনি ঢুকবেন, তার আগে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকর তুই যে আগে ঢুকবি, সাপ কি তোরে কামড়াবে না? তুই যে আগে ঢুকবি, বাঘ থাকলে তোরে কি কামড় দেবে না, খেয়ে ফেলবে না? আমি গেলে আমারে খাবে, তোরে খাবে না? আবু বকর চিল্লান দেয়া কয়, নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকরকে যদি ভাগে খেয়ে ফেলে, আমি যদি মরেও যাই কিচ্ছু হবে না, আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমি মরে গেলে কিচ্ছু হবে না, আপনি মরে গেলে ইসলাম নাই, আমরা কার পিছনে দৌড়াবো? আপনি বাইরে দাঁড়ান, আমি ভিতরে দেখে আসি। আবার আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী কয়, শরীরটা বড় ক্লান্ত, ঘুমাইতে মন চায়। আবু বকর কয়, আমি আসন পেতে বসি, আপনি আমার কুলের ভিতরে মাথা রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরের কুলে মাথা রাখলেন। আবু বকর চুপ করে বসে আছেন, নবীজি ঘুমায় নাক ডেকে, নবী আনন্দে ঘুমাইতেছেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে অনেকগুলো গর্ত, গর্তের মুখ দিয়া সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন, আবু বকর ভয় পেয়ে গেলেন, সাপ আইসা যদি আমার নবীরে কামড়ায়। তিনি তার মাথার পাগড়িটারে টান দিয়া খুললেন, টুকরা টুকরা করে ওই কাপড়গুলারে টুকরা করলেন, পাগড়িটারে টুকরা করলেন, সবগুলা গর্তের ভেতরে একটা একটা কাপড়ের টুকরা দিয়া বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। কয়টা? কথা কয়টা? কয়টা? কাপড় নাই, গর্ত রয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন এখন কি করা। কোনো মতে আসন থেকে একটা পা বের করলেন, গর্তের মুখটাতে পাটা দিয়ে চাপা দিলেন। বিষাক্ত সাপ, জঙ্গলি সাপ, পাহাড়ি সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছে, ছুবল মেরেছে। আবু বকর সিদ্দিকের শরীরটা বিষে নীল হয়ে গেছে, জিহ্বাটারে কামড় দিয়া ধরে রাখছে। আবু বকর কান্দে, কিন্তু আওয়াজ বের হতে দেয় না। আমার নবীর যদি আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়, জিহ্বাটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা যেন না বেরোয়। চোখের পানি তো আর থামাই রাখতে পারে নাই। হঠাৎ করে 2 ফোঁটা গরম চোখের পানি আল্লাহর নবীর গাল মুবারকে পড়ে গেছে। 2 ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ছে। নবীজি লাফ দিয়ে ঘুম থেকে উঠছে। আবু বকর কান্দে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়তেছে? বউ ফালাই আসছ, সন্তান ফালাই আসছ, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আপনি নবী কুলে শুয়ে থাকবেন আর আমার বাড়ির কথা মনে পড়বে। আপনার চেহারার দিকে তাকাইলে
কোনো কিছু কি আর মনে থাকে? কয় কান্দ কেন? কয় নবী গো, অনবী সাপ আমার পায়ে কামড় দিয়েছে। আল্লাহ নবী কয় দেখি কই কামড় দিছে? আবু বকর পায়ের জায়গাটা দেখাইছে, আঙ্গুল দিয়া একটু লালা মুবারক হাতের ভিতরে নিয়া কয় দেখি কই কামড়াইছে। এবার পায়ের যে জায়গায় সাপ কামড় দিছে আল্লাহ নবী আস্তে করে একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয় খোদার কসম, জীবনে আমার পাটা আগে যত আরাম পাইছে তার চাইতে অনেক বেশি আরাম পাইছে নবী লালা লাগানোর পরে। অকল্পবাসের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখো আমি এসেছিলাম, কথা কয়টা তোমাদেরকে বুঝাইয়া বুঝাইয়া বইলা গেলাম, আমার দায়িত্ব শেষ, এবার তোমাদের দায়িত্ব শুরু। তোমরা আমার ঘরের মানুষ, তোমরা আমার এলাকার মানুষ, তোমরা আমরা জানাজার মানুষ, আমি তোমরার জানাজার মানুষ। ভাই দয়া করে বলে যাই, সাবধান সাবধান, এর বাইরে যাওয়ার চেষ্টা করো না, এর বাইরে যাওয়ার চেষ্টা করো না। আল্লাহরে আল্লাহর জায়গায় রাইখো, নবীজিরে নবীর জায়গায় রাইখো, আল্লাহর দেয়া বিধানগুলা আর নবীর দেয়া তরিকা অনুযায়ী সুন্দর করে জীবনটা চালাইও। একদিন যখন তুমি মরে যাবা, কবরে যখন ঘুম পাড়াই দেবে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা তোমার মাটির কবর মাটি নাই, তোমার মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। আমরা একটা জিন্দগি চাই নাকি চাই না? চাই নাকি চাই না? এই মানুষটি কো, এই যে মুরব্বী মানুষটি আছি ফজলু মাস্টার কো, কই গেল ফজলু মাস্টার? আমার কত মহব্বত করছে এই ভুইয়া বাড়ির, হ্যাঁ আমার ভাই জাহাঙ্গীর আলম ভুইয়া। গত যখন মাহফিল হয়েছিলাম তখনও তো দুনিয়াতে আছি, কই নাই হ হেবারার যে ভাই আব্বা না বড় ভাই, আব্বা বড় ভাই আব্দুল লতিফ ভুইয়া, তারা তো আমরা আত্মীয়। কো গেল কো? এইটা দুনিয়া, এইটাই দুনিয়া। আর যা আমরা আছি, একদিন শুনবা নাগাইশের হিসাব নাই, এই ফলা ফান্ডি আছে, একদিন শুনা বই ফলাটা নাই, সেই ফলাটা নাই, মাহফিলে বইয়া বই তেন কানছি, উঠটা যেতে মনে করছি উঠছে না রে, মানুষটি তো নাই, মানুষটি থাকতো না, কথাটা থাহে। আজকে যারা এই গ্রামও যারার কবর, তোমরা তো টের পাইছো না মাহফিল কারে কয়, এই কবরের মানুষটি এই লাইন দিয়ে রেখে রইলিস। ফেরেস্তারা দেখেছি কি তাকো তুমি আইসো কিতে হেন, কবা আই নাগাইশের ফিসা বুজুর আইছে। ফেরেস্তা আমার ফুতো মাহফিল হয়েছে, আমার ফুতো দুনিয়ায় থাকতে আমারে কি আদর করছে রে, আমারে ব্রাহ্মণ ফাড়া ফল না পাইলে আমার ফুতে কুমিল্লা শাসন গাছাতে গিয়া ফল আনছে। আমি খালি কইসলাম ফুতরে আমার বুকটা দি ব্যথা করে, আমার ফুতে আমারে ডাহা লইয়া গেছে গা। এইরকম মাটা যারা কবরে শোয়াইছ, এইরকম আব্বাটা যারা কবরে শোয়াইছ, মন দিয়ে শোনো, একটা মানুষ উঠে যাবা না, চিন্তাও করবা না, সবাই মিলে আজকে তওবা করব, গোনারি মাফ করাইয়া মাসুম নিষ্পাপ হইয়া বাড়িতে যাব। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় সবাই মিলে দোয়া করার দরকার আছে নাকি না? আমরা কেউ উঠবো না, কাউকে উঠতে দেব না, কেউ উঠতে লইলে সুন্দর করে বুঝাইয়া বইলা দিবা। সকলে কোনো মসজিদ মাদ্রাসার টেহা দেয় না, এটা ফলাফল মানুষ টেহা দিব করতে, যারা দেওয়ানের দিব এটা নিয়ে বইয়া বইয়া আমিন আমিন করবো, হ্যাঁ তারা দিয়া যেই সব এটা নিয়ে আমিন কইয়া সুবহানাল্লাহ কয় না রে, মুরব্বীরা দিয়া যেই সব ফলাফল আমিন কইয়া সেই সব। এক নম্বরে যে হুজুর ইনশাল্লাহ এই মসজিদরার অজুখানা নাই, টয়লেট নাই, প্রস্রাবখানা নাই, ওয়াশরুম দরকার, অজুখানা দরকার, বাউন্ডারি দেওয়ান দরকার, ছাগল মাগল কম্বালা মসজিদের ভিতরে ঢুকা দিকা ইমাম সব বন্ধ করে যায় দেখায় না,
দরজা বন্ধ মনে করতো না থাকলে তো ছাগলে মনে করবো তারাও বুদ্ধ হইতে পারে উঠতে পারে আমরা পারি না। এরপরে যদি সানাই মানে গেলে তাই মেতে কেন নাউজুবিল্লাহ কোন না কেন আল্লাহ যেন এটা সুন্দর করে হেফাজত করে মসজিদ আল্লাহর ঘর হেফাজত করে যেন রাখতাম পারি। বাউন্ডারি লাগবো, সুন্দর করে একটা উজুখানা লাগবো, টয়লেট লাগবো, ইমাম সাহেবের থাকার সুন্দর করে মার হাবা কয় না তো আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আপনি যা আয় শোনাবো এরকম করো না বাবা, এরকম করো আদর করি আমি খুব আদর করে কইতে আসি তোমার বয় যখন কি আমার দায়িত্ব নাকি? আমিন বলো, জোরে বলো। এক নম্বরে একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেয় এই মসজিদের জন্য, ইনশাআল্লাহ আমি দিয়া দেব 50,000 টাকা। কয়েক মিনিট বসো, কয়েক মিনিট। এক নম্বরে কে আছেন 50,000 টাকা? এক নাম্বার লাগবো। এটা মসজিদের অনেক কাজ, লক্ষ লক্ষ টাকার কাজ, এরকম 10-20 হাজার টাকা করে দিলে কোনো মসজিদের কাম হইতো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এক নম্বরে দেরি করেন না, দেরি করেন না, তাড়াতাড়ি এটা ইয়ে করতে হবে। ফলাফল অনেক কষ্ট করতেছে। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেবো? আছেন একজন? আছেন? মা কথা কয় না, নাই একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? 50,000 নাই? মাশাআল্লাহ, কি নাম না? মোহাম্মদ সোহেল খান। আমার কলিজার টুকরা যুবক, তার পরিবারের পক্ষ থেকে ভাইয়েরা বিদেশে আছে, আব্বা আম্মার জন্য দোয়া চায়। আমার আদরের সোহেল, সোহেল বাবা নাই, আম্মা আছেন। ও সোহেল, আমারও তো আব্বা নাই, আমারও আম্মা আছেন। আমার আদরের সোহেল এক নম্বরে দিল পরিবারের পক্ষ থেকে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কলিজার টুকরা যুবক, আমার মনটা বড় খুশি হইছে। আমার আদরের সোহেলে 50,000 টাকা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, সোহেল পারলে হুজুর আমিও পারি, হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। মারহাবা কইতেন না? মারহাবা জোরে কোন, মারহাবা। সোহেলে 50,000 দিয়া লাইছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আপনারা সব সভাপতির দিকে চাইতেছেন কি? আপনারা কি দিত না করছে? আপনারা বেশি আপনারা ইয়া করেন। কই আল্লাহ না, অসুবিধা নাই। আর এটা আচ্ছা, ও মা, এটা কি করতেছেন আপনারা? ভাই মসজিদে 2টা টেহা উঠতেছে, আপনার খারাপ লাগতেছে? আমরা সবাই মিল্লা সহযোগিতা না করলে তো কেমন? এই যে ফলাফান্ডি একটা তো লড়ে না, আখেরি মোনাজাত না করে একজন আপনারা এই বেড়ায় আস্তা বেড়া দিয়ে বেড়া একটা উঠতে গেল কেন দিয়া, এবারে কাটলে 2-3 জন ফলাফাইন বানান যাবে। বসান। 50,000 টাকা দেওয়ার মতো আরেকটা লোক নাই? কি বাড়ি তৎক্ষণ বইয়ের কীর্তন দুন্দুরা অম্বালা ধরে শিখাইতে আছি। আমার এই বাড়ির পক্ষ থেকে নগদ ওনারা দিয়ে দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। তাইলে হয়ে গেল 1 লক্ষ টাকা। আরেকজন লাভ দিয়া দাঁড়াও, কোনো বাড়িওয়ালা মিলে যদি পারো, পরিবারের পক্ষ হয়ে পারো, বন্ধু বান্ধব মিলেমিশে একসাথে মিলাইয়া যদি পারো, আর একটা লোক আমার দরকার 50,000 টাকা। এই বসো, বসো। আসেননি আরেকজন? আর কোনো বাড়ি টাড়ি আসেনি যে হুজুর ইনশাল্লাহ
আমরা বাড়ির পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ সকলে মিল্লা জিল্লা বিদেশ টিদেশ তাই সকলে চান্দা টান্দা তুললা আমরাও 50,000 টাকা দিয়া দেন। আসেন একজন? নাই? পারবেন না একজন? আসেনি একজন? 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। তাইলে 50 করে 1 লাখ হইল। এবার আমরা চলে যাব 25,000 টাকা। 50 করে 2 জন পাইলাম, এখন 25,000 টাকা কে আছে? সভাপতি সাহেব? হ্যাঁ মাশাআল্লাহ, জনাব মাহফুজুর রহমান খান আমরা সভাপতি। উনি 20 কইছিল, এখন 25 একটা কায়দাত ফইরা গেছে। উনি আর না কইয়া পারছে না রে। আল্লাহ তুমিও কায়দা কইরা আমার ভাইডারে একটা চান্সে জান্নাতের মেহমান বানাই দিও কনামে। হাফিলে সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরও মর্যাদার একটু জায়গা দিয়া দিও। 4 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 25,000 টাকা। কেননা কইছি 25,000 টাকা এবার পরিবারের পক্ষ থেকে দিব। কিনা আলম ভাই সব আসেন যা হ্যাঁ হ্যাঁ তুমি কি নাম? আরে নাম কোন জনাব? ভাই মসজিদের দিকে তাকাই একটু বসেন। আলম মসজিদের দিকে তাকায় আমার অনুরোধ। উঠতে গেলে মাহফিলে পরিবেশটা নষ্ট হয়ে যাবো গা। কয়টা টেহা উঠতেছে, টেহা নিয়ে আর উঠতো না। আমার কিচ্ছু হইতো না, আমারও আশ্বাস, কিন্তু মসজিদটার ক্ষতি হইব। আল্লাহর ঘর মসজিদের ক্ষতি করি না, দয়া করিয়া সকলে খুব দুর্বল। সামান্য কয়েকটা মিনিট, আমি লম্বা কালেকশন করি না। মার্শাল্লাহ বড় বড় দান দিয়ে আইয়া পড়ছে। আর কত এই 2-1 মিনিটের ভিতরে দেখবেন কারবার বড়াই লইছি। মার হাবা কর না কেন? জনাব আলম ভুইয়া তার পরিবার পরিজন মিলাইয়া উনি নগদ দিয়া দিল 25,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আমি জানি না রে কারাব্বা নাই, আমি জানি না রে কারাম্মা নাই, আমার কলিজার টুকরারা ভাই। আব্বা কবরে কিছুই করতে পারবা না, আব্বার নামে দিয়ে যাও। এই দানের উসিলায় আল্লাহ যদি মনে করেন তোমার আব্বার কবর জান্নাত বানাই দেবে, কেউ আটকাইয়া রাখতে পারবে না। একটা লুকলাপ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মাশাআল্লাহ 4 জনে মিলে দিয়ে দিছে 1.5 লক্ষ টাকা। আমি মন বড় খুশি হবে, প্রাণ উজাড় করে দোয়া করে দেব। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 25,000 টাকা। পারবেন নি একজন? আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো দিয়ে বন্ধু বান্ধব মিলাইয়া আস্তে আস্তে তুললা মসজিদের কামদার একদিনে শেষ হইতো না, দীর্ঘদিন লাগবো। আসেন নি একজন? ও না একজন 25,000 টাকা পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ আমি কইছি, আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও। মসজিদটা কত পুরানা মসজিদ, সুন্দর করে তারা বানাইছে। অন বাউন্ডারিটার অভাবে, অজুখানার অভাবে জিনিসটার সুন্দরটা থাকে না। অহনার ফহিরও গিয়া বেশি উজু করে না, সুন্দর করে ফানি দিয়ে উজু করবো। ক্ষতি হইব নি কোনো? হ্যাঁ অবশ্যই বাউন্ডারি দেবো। আচ্ছা বাউন্ডারির কাজ যখন ধরবো এবার 5 লক্ষ টাকা ব্যবস্থা করে। এটা এখন আপনার উপরে নির্ভর করতেছে, কাজ তো আপনি করবে। ভাড়াইটার মতো নিয়ত করে নাই মেলা বন্ধু বান্ধব গোষ্ঠী গিয়া আমরা দিব। মারাবো কেন? কি নাম না বেটা? জনাব আব্দুল কিয়ার মাস্টার, কিয়ার মাস্টার রহিম স্যার। মনে হয় যেন হোমান্না কান্ত দুটো আবেন না। এবার একটা স্যার, এই রহিম কথা রহিম মাস্টার কইব। এবার আর হোমান্না যারা মাস্টার কইব, এবার আর মুরব্বী যারা, আর আমরা এবার কি টাকা রহিম রহিম। তারপরে তো 5 টাকা দেন ওই যেমন সার কইছি।
জনাব আব্দুর রহিম স্যার, মুরব্বী মানুষ, কত বড় সাহস করে কথাটা কইছে রে। বাউন্ডারির যদি হাত দেয়, আমি যেমনে পারি মাটি কাটটা পারলে কথার নমুনার তৈরি হবে। কাম লাগলে মাটি কাটতে হইল। আমি রহিম মাস্টরে কইতে আছি, আমি 5 লক্ষ টাকা মার হাবা কয় না। খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। এখন উনি দিব 5 লক্ষ টাকা। বাউন্ডারি তো করণ লাগবে, বাউন্ডারি অবশ্যই লাগবে। এটা সুহেলে নিয়ত করে নেম মেলাও। আবার আপনার সভাপতি না, সকলের মিল্লা সেটা বন্ধু বান্ধব কলিগ টলিগ যারা আছে, এটা কোনো ব্যাপার নাকি? কোটি কোটি আমি যে মসজিদের কইলে চা মসজিদের কাম যে ধরছি, আমারে নামাইছে 15 কোটি টাকা কইয়া। কইছে 15 কোটির ভিতরে মসজিদের কাম শেষ হইব। যেদিন 1 তারিখ জুন মাসের 1 তারিখ ছাদের ডালাই হইছে, আমার এই ইঞ্জিনিয়ার সাহেব কানে কানে কয়, হুজুর হয়েছে 15 কইসলাম, কইতো না। আমি ওই কত? 30 কোটি দিলি। তো আল্লাহকে আটকাইছে নি? 4 কোটি 7,50,000 সামথিং আমরা টাকা খরচ করে আলহামদুলিল্লাহ কয় না? আল্লাহ করাইতো না। বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে। যারা সময় পাও শুক্রবারে গেলে, আমি তো জমা পড়াই, দোয়া এই নামাজ ডাও ফইরাইবা, দেখাইও কি কারবার দেখা যায়। এই মাথাতে এই মাথাত মানুষ চিনা যায় না, সাংঘাতিক ব্যাপার সেফা। গৈডান দিয়া ফললে দোতলাতে নিচে পড়ে যায় বিঘা। ছাদ হয়ে গেছে এবং সিঁড়িটায় 5,000 স্কোয়ার ফুট। নিচতলাতে ডাইরেক্ট দোতলা তুটটা গেছে গা সিঁড়ি। খেলা মনে করছো এটা? মার হাবা কোনটা কেন রেমনে হয় মসজিদ আল্লাহর ঘরের কাম আটকায় না। এই যে সাড়ে কইয়া লাইছে 5 লাখ, আর বাউন্ডারি করতে দেখবা আমাদের যে সভাপতি সাহেব, আমার আদরের সুহেল, সবাই হাবা কয় না। 10,000 টাকা কাটা দিবেন একজন দাঁড়ান। 10,000 নাই, 10,000 টাকা দেবেন না। প্যান্ডেলটাতে একটা লোক নাই। আল্লাহ মাশা যে নাম জনাব আব্দুল কাদের সাহেব, আমার মুরব্বী ভাই জনাব আব্দুল কাদের সৈয়দ আলী ভাইয়ের, উনি দেবেন 10,000 টাকা। বলো মার হাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। 2 নম্বরে কে আছেন? 10,000। ফলাফল কিন্তু ধৈর্য ধরে বইছে, পরে গুলো মুঠটাকে লেখা দোষ দেওয়া যেত না। আপনার লেখা কি বইয়া থাকবো না কি এতক্ষণ লাগাইয়া? হ্যাঁ, কি করবো? দেখা দিব কত? তো দিলে দিব, অসুবিধা কি? মোহাম্মদ দেলাওয়ার হোসেন রাজবাড়ি, দেলোয়ারে দিয়া লাইব 10,000 টাকা। বলো মারা হাওয়া। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমায় রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামে। মাশাআল্লাহ। তাহলে আমরা হ্যাঁ লইয়াছিল কত? 5 লাখ, 6 লাখ, 6.5 লাখ, 20,000, 6.5 লাখ আর 20,000 কত হয়েছে? 6.5 লাখ 20,000। ও 6,70,000। কপাল বালা। এবারে ব্যাংকে চাকরি করুন না, বাড়া লগে দিয়ে আসি, না হলে তো আমরা 6.5 লাখ 20,000 কম লাগলো। এবারে দেখি না 70,000 হয়েছে। মার হাবা কয় না? আমি মন থেকে দোয়া করা 6.5 লাখ 20,000 হইয়া রয়েছে। এখন 3 জনে 10,000 টাকা করে দিবেন, এটা আমরা 7 লাখ বানাই না। আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও আল্লাহ। সবাই আমিন কও। আমার কলজার টুকরাটা সবাই আমিন বলো। তোমরা গোনা কম, তোমরা বয়সও কম, গোনাও কম। যারা বয়স বেশি তারা ফাইক্য হয়ে গেছে গা, গোনাও ফাইক্য রয়েছে। তারা গোনাও ফেসলাইকে রয়েছে ভিতরে অনেক গোনা। বয়স বেশি যার, গোনা বেশি তার। বয়স কম, গোনাও। সুবহানাল্লাহ কয় না রে? 3টা লোক 10,000 টিকা লাগবে। ওই আলাইছি আল্লাহ
আল্লাহ আমি কই আলাইছি সাহস কইরা, এই হাটটা কোথাও খালি যায় নাই, একজন দেন 10,000। আছেন না একজন? নাই? ও দেরি করাইয়েন না, একজনে দেন। আমার কোনো মা যদি থাকেন, স্বামী বিদেশে আছে, আল্লাহ ডাইলা দিব, আম্মা গো দেন, স্বামীর নামে দেন, ফুতের নামে দেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেন নি একজন 10,000? এই প্যান্ডেলের ভিতরে 10,000 দেবেন না, একটা লুকও নাই। নাই মা, 3টা লোকের লেগে একটা বেশে বইয়া থাকবো? আল্লাহ আল্লাহ আমি কইছি, আল্লাহ একটা লোক তুমি ফইলা মিলাই দাও, দেখবা বাহিরা লাগিয়ে যাবো। আল্লাহ আল্লাহ একজন আসেননিও? আমি মন থেকে দোয়া করাম, আল্লাহ যে আমারে শরম দিত না, তুমি তারে কিয়ামতের ময়দানে শরম দিও না আল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন? 10,000 নাই? এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেউন না, একটা লোক নাই? ফাইতাম না একজন? এই যাত্রা খালি যাইব? হ্যাঁ, কাজ ধরবো পরে, তখন দৌড় লাগতো না, পরে দিয়েন। পরে দিলে কাটাই দিতে পারবো? লেহান পরে দিয়েন। হ্যাঁ যান, পরে দিয়েন, যান। আবিরের বাড়ি জনাব ইসমাইল সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আছে আরো খবর আছে, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। যেটা খবর আছে কইয়ালা। অবিদ মিয়ার ভাগিনা সবুজ মিয়া। এই যুবক, মায়া করি কইলাম, অবিদ মিয়ার ভাতিজা ভাগনা, কি তার নাম? কি তা? মোহাম্মদ সবুজে আব্বা নাই। এই আর্জেন্টিনা রে, তোমারে যখন লাল কার্ড দেখাই দেব, তখন তুমি টের পাইবা উড়ন যে কি ঝামেলা। বাইরে বইয়ে বইয়ে রং চাইবা। হ্যাঁ, সুন্দর করে বস। অবিদ মিয়ার বাগিনা সবুজে আব্বার নামে দিল 10,000, হয়ে গেল 90,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। ধন্য মায়ের ধন্য সন্তান, মাত্র একটা লোক আমার দরকার। কপাল খুলে যাবে, ফুচ্ছা হালাইও না, ফুচ্ছা হালাইও না, মুইসা হালাইও না। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর শেষটা আমি হইতাম চাই, আমারে কষ্ট দিও না, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। সর্বশেষ লাস্ট ওয়ান, একজন ভাই 10,000 টাকা নাই। শেষটার মর্যাদা বুঝলা না? শেষ ভালো যার সব ভালো তার। কপাল খুলে যাবে যে হুজুর আমি ইনশাল্লাহ শেষ 10,000 টাকা দিয়া 7 লাখটা পূরণ করে দিলাম। আল্লাহ, যার মাধ্যমে 7 লাখ টাকা পূরণ হইব, 7 লাখের যেই সোয়াব এবারে যেহেতু পূরণ করব, এবারে তুমি হেই সোয়াব আমল নামায় ডাইলা দিও। সবাই কন আমিন। নাই একজন? মাশাআল্লাহ। তার মানে আমি তো চাইতেছি কুম্বালা তৈরি আপনার কিনা জনাব। হ্যাঁ, সুহেলের আব্বার মামাতো ভাই, অর্থাৎ সুহেলের চাচা মোহাম্মদ মনিরুল ইসলাম, উনি দিয়া দিল 10,000, হয়ে গেল 7 লক্ষ টাকা। বলো মারহাবা। দেখছে আল্লাহ কেমনে যে মিলাই দেয়, আল্লাহ দেয়। ও আমরা বুঝি না, বেহতা রয়েছি দিন নেই, কেমনে আল্লাহ মিলে মারহাবা কেন দো। এখন আমরা কয়েক মিনিটের ভিতরে দয়া করে যারা দেওয়ানের মত আছে, আল্লাহর হস্তে দেরি করাইয়েন না। 5,000, 1,000, 2,000। মরম আলী হাজি বাড়ির দুলালে দিয়া লাইব মারহাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনাবি আর কে আছেন? 5,000 আছে?
আল আমিন মোল্লা, উনি দিব 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কি নাম? আব্দুল রাজ্জাক। আরে নাগেশের পীর সাহেবের নামে নাম রে, আমার দাদার নামে নাম, আল্লাহর ওলির নামে নাম আব্দুল রাজ্জাক ভাই। নগদ দিছে 3,000, পরে দিব 2,000। আল্লাহ তোমার ওলির নামে নাম মিলাইয়া জান্নাতের ভিতরে দিয়া দিও কনা আমি। আর কেউ আসেননি 5,000? দেরি করেন না? হ্যাঁ মাশাআল্লাহ। মোহাম্মদ সিরাজুল ইসলাম মেম্বার, উনি দিলেন 5,000, হয়ে গেল 3 নাম্বার। কি নাম? আব্দুল জলিল হাজি, উনি দিল 5,000, হয়ে গেল 4 নাম্বার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কি নাম? আর কি নাম? মুসলিউদ্দিন সাহেব 5,000, হয়ে গেল 5 নাম্বার। 6 নাম্বার কে আসো 5,000। ও 6 নাম্বারে 5,000 কেডা? আল্লাহ, 5,000 টিকা অন্তত 10টা লোক তো লাগে কমপক্ষে। হাজি আলী আকবর সাহেব, উনি দিলেন 5,000, হয়ে গেল 6 নাম্বার। 7 নাম্বার কে আছো রে বাবা? 5,000 টাকা। আলী আশরাফ একজন দিছে 5,000, হয়ে গেছে 7 নাম্বার। আল্লাহ আল্লাহ, 3টা লোক হইলে আপনি এটা 10 জন হয়ে যাবো গা। 10। হ্যাঁ, আব্দুল সামাদ কিতা করবো? আব্দুল সামাদ উনি দেব মারহাবা কন্যা দিস। আব্দুল সামাদ উনি দিয়া লাইব 5,000, হয়ে গেছে 8 নাম্বার। আর মাত্র 2 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লইনা ফাইতা না। আর 2 জনে টেহা দেওয়ার পরে বাহি তারা টেহা লইয়া আটবেন, লইনা ফাইতেন না। আমরা দোয়া করে রায়। আর কে আছেন 5,000? 2টা লোক লাগে, 2টা লোক লাগে। 8 জন হইয়া রয়েছে, 40 জন একটা ব্যবসা বইয়া রয়েছে। আল্লাহ, 40,000 হইয়া রয়েছে। 2টা লোকে 5,000 করে দিলে আপনি এটা 50 হয়ে যাবো গা। তো হইলে আমরা 7.5 লাখ টাকা পেতাম পারব। আচ্ছা দেরি করেন না। আর নাই কেউ 5,000 টাকা দেবেন না? নাই। একটা জায়গাতেই আপনারা বেশি ইয়ে হয়ে গেছেন, আপনারা একটা জায়গাতেই আটকাইছেন কেন? আপনারা বাড়ির গাড়া তাইয়া 2 জন লোক 5,000 টাকা করে লাগে আমার। আল্লাহ কই আলাইছে। আল্লাহ বিদেশে আছে, এমন কেউ আর আব্বা নাই রে, তোর আর কেউ আর আব্বা নাই, বিদেশ থাকে, আব্বার নামে করছে কেন? যে আব্বার নামে হুজুর 5,000 টাকা দিয়া দেন, কইবিয়ে না, নাম কইবিয়ে না। তোর আব্বাই কি তোর কথা হালাই দিব? তোর আব্বারে দুফু করিব, এবারে সহি সালামতে বিদেশে থাকবো, এটা বালায় না। এটা আসেনি হজন 5,000 নাই? হ্যাঁ, কি 1,000? 5,000 লই না, গুস্ত দিয়া খায় না, হুটকি দিয়া কষালন দিয়া দুগলা খাইয়াল। কি তার 5,000 লাগবো? 1,000। 2টা লোক পারতেন না? শরম দিবেন আমারে? সব হইয়া গেল গা, লাখে লাখে টাকা দিলেন, হাজার হাজার টাকা দিলেন, 5,000 টাকা 2টা লোকের লেগে আমি আটকাই রয়েছি। এটা কিরম দেওয়া যায়? মাশাল্লাহ। আপনি এখন টাকা দিবেন কিনতে? আপনার এগুল মসজিদ না, এবারে বাড়ি দেখানো না। হ্যাঁ, শীতলাই দেখছ? যে সারে চিনে তে তারে কিনে শীতলাই বেড়ায় 5,000 টাকা দিয়া যাই গায়। আর কলফাসের তারা চাইয়া 5,000 কত দিতেছি হেসকো মনে করছো না? জামাল ভাই শীতলাই আবার দিয়া লাইব মার হাবা কয় না, দিয়া লাইছে 5,000। আর মাত্র 1 জন, লাস্ট ওয়ান, শেষ ভালো যা, সব ভালো তা, 1 জন 5,000। আল্লাহ, আমার একটা কলজার টুকরা নাই, আমার একটা যুবক নাই রে যে হুজুর ইনশাল্লাহ একবারে পারতাম না 5 মাসে 1,000 টাকা করে 5,000 দিয়া দেন, নতুন চাকরি হয়েছে, এরকম একটা কলজার টুকরা মুখটা নাই। জায়গা দেয় তোর নমুনা খারাপ, জায়গা দেয় তোর যেমনি কাজ দেয় কার উপরে পরে কখন জানা বেড়াই কিনা।
রুহুল আমিন কলজার টুকরা যুবক দিয়ালাইছে রে গন্যা গান্যা ফকরো যা আসিল সব মিলাইয়া জিলাইয়া গন্যা ফাইসা ফা যেমন তেমন মনে করো না। আমার কলজার টুকরা রুহুল আমিন তে দিল 5,000 হয়ে গেল 7.5 লক্ষ টাকা। বলো মারহাবা। 1,000 2,000 যারা আছে কেন 1,000 টাকা দিছি কি নাম মনিরুল ইসলাম। এখন শেষ, কালেকশন শেষ। আমরা এখন দোয়া করবো, তওবা করবো। 1,000 2,000 যারা দিবেন, 500 দিবেন, তারা 2-1 মিনিটের ভিতরে দিয়া লইতে হইব, পটপট করে দিয়া লইতে হইব। কোনো দেরি করার কোনো সুযোগ নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ আরে খারো তুমি কি শুরু করছে? 33 বছর দিতেই করি। মারহাবা কর। আসেননি কেউ 1,000 500 100 200? কল্পবাস যুব সংগঠনের পক্ষ থেকে 3,000 টাকা, আবু জাহের 1,000 টাকা। এই শোনো, আমরা একজনে উঠবো না, সবাই নামাজের মতো বসো। এখন আমরা তওবা করা। আমার দরবারের বিশিষ্ট খাদেম, এই এলাকার প্রতিনিধি, আমার কলজার টুকরা, আমার আব্দুল সালাম, গরিব মানুষও 500 টাকা দিব। মারহাবা কইতেন না? দেন কিনা উঠেন না, একটু দ্রুত বলতে হবে এতক্ষণ। ইদ্রিস স্যার গত বৃহস্পতিবারে ইন্তেকাল করেছে। ওনার কবর যেন আল্লাহ জান্নাত বানায়, এই আশায় উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। এই এখন আমরা দোয়া করব, সবাই নামাজের মতো বলো। এই ছেলেরা নামাজের মতো বসো, আরাম করে বসো, নামাজের মতো। হ্যাঁ তো নামাজের মতো আসন ধরে যাবো। আবু তাহের সৈয়দ আলী বাড়ি 1,000, মহসিন খান। এখন দোয়ার সময় উঠতে যে গেলেন সে এতক্ষণ গেলে গেছেন, অহন উঠেন কিনতে না, অহন তো দোয়ায়। সবাই সবাই আমার সাথে পড়েন। এই দেন 500 টাকা দিচ্ছে আরেকবার। আল্লাহ ইদ্রিস ডাক্তারের ভাই উনি দিচ্ছেন 1,000। আল্লাহ তুমি কবুল করো। সবাই কনা আমিন। দেন যে যাদের রাখেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়তে হবে। এই যুবকেরা কই? এখনো না আরেকটা যুবক আছেন হয়তো কই? আবিদের বাড়ি গিয়াসউদ্দিন 3,000 টাকা। আবিদের বাড়ি গিয়াসউদ্দিন 3,000 টাকা। এখানে যে যুবক আছিল তার কিনা না না, এই যে এখনো এই জায়গাতে আসছিল। আমি যে বারবার সাইয়া ওয়াজ করছি তো কো। আচ্ছা সবাই আমরা তওবা করাম। এই সবাই কারা আবিদের বাড়ি? আবিদের বাড়ি গিয়াসউদ্দিন, উনি দেবেন 3,000 টাকা লেখেন। মাশাআল্লাহ। ফিরোজ ভাই 500। মাশাআল্লাহ সুন্দর। কবির 1,000। শোনেন এখন আমরা তওবা করবো, সবাই বলবেন। হ্যাঁ হারুন যেটা দিব রাহেন, আর কোন লাগতো না, হইছে অনেক দিচ্ছে আলহামদুলিল্লাহ। আরও যারা দিবেন 500 1,000 100 200, একজন লোকও খালি যাইয়েন না। আমরা এখন সবাই মিল্লা তওবা করাম। আমি যখন যেটা কই তোমরা সবাই জুড়ে মিলাইয়া পড়বা। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শোনো, এই যে তওবা করে লাইতেছি, অনেকে আছে 10-20 টাকা দিল, 100 টাকা 200 টাকা দিল, তো তারা কম দিচ্ছে দিব দিকে দিতে পারতো না, এটা কোনো কথা না। 2টা হইলেও দেওয়ান যাব। আমরা সবাই মিললে তওবা করালাম। আর এই ফাঁকে যারা 100 200 10 20 2-1জন উঠো, 2-1জন উঠো দাও। কই ছেলেরা কই? 2-1জন যাও না, উঠো না, কত উঠো, টেহা তোলো, মসজিদের লেগে তোলো, টেহা তোলো। মাশাআল্লাহ। এই দেন বিসমিল্লাহ বলে দেন। 100 200 10 20 50। আমরা একজনও খালি যেতাম না। নজরুল ইসলাম 1,000। এই আমরা একজনও খালি যেতাম না। 10 টাকা দাও, 20 টাকা। এদিক দিয়ে আরো না, রোমাল লাগবে না, হাতে হাতে রোমাল লাগবে না। এদিক দিয়ে যাও না একজন। এই আচ্ছা তুমি একটু উঠো, উঠো, তুলো না, মসজিদের টাকা তুললে সব হবে তো, দাও। এই জানো এবার অত দেন। 100 200 10 20। সবাই একজনও যাবেন না। আমরা এখন দোয়া করালাম, শেষ। এখন 1 মিনিটে যে যা পারেন দিবেন, দিলে দিবেন, না দিলে নাই, কোনো সমস্যা নাই। উঠতো না, একটু বসো।
মাশাআল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। এই যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। আপনারা জানেন আমার দাদা নাগাইশের ফিরসা হুজুর, ওনার আগে আমার আব্বা ইন্তেকাল করছে, এটা মুরব্বীরা সবাই জানেন। আব্বা ছেলে শুনো, আব্বা ইন্তেকাল করছে 85, আমার আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর আমার দাদা ইন্তেকাল করছে 98 সালে। দাদায় আব্বা না থাকার কারণে আমার উপরে দায়িত্ব দিছে দরবারের। আল্লাহর খাস মেহরবানি, নাগাইশ দরবার এখন 18 একর 1800 শতক জায়গা। মার হাবা কইতেন না? 1800 শতক, কত বড় জায়গা এবার চিন্তা করেন। আমি এই দরবারে পরে 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 ফলে রেখে পরে আমি আল্লাহর খাস মেহরবানি চিন্তা করলাম, এখনো 10টা প্রতিষ্ঠান করছিও, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আমার মসজিদটা তো টিনের ঘর আছে। তা আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করা। ইঞ্জিনিয়াররা কইলাম, তার আইক্কা মেক্কা লই আইছে, আমি দেখা ডরাইছি। আমি ওইটা কী তাকছ? কয় হুজুর মসজিদ। আমি একটু বড় বড় দেখা যায় দিই। কয় জি হুজুর একটু বড়, এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। জোরে কইতেন না? 5000। আমি কই বেড়া, তোরারে মসজিদ দেখতে কইছি দেখে তোরা মসজিদ দেখতে বইয়া রইস, এটা করতে কত লাগবো? কয় 15 কোটি টাকা। আমি ডরানোর কথা নেই, আমি ছোটো মানুষ না। তা আমি কই পাই এইটা? পরে নিয়ত করলাম, যা এটা যখন আইকা লাইছে কইরা আমি যেমনে পারি, নিয়ত করলাম যে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, আরে এটি গণনের লইয়া কি জীবনটা দিয়া লাইবেন নাকি? তার দুপুরে ফেরেছে কেন টাকাটা লইয়া কইছি যে পরে কন্যা এই কথাটাও বোঝা, রাবার টাবার লাগাই আবার টাইট ফিট। আমিন কর। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক ফয়েজি, বলতে গেলে তো সারা বছরে মাহফিল করি, দেশে দেশের বাইরে, আপনারা তো খবর পানি। নিয়ত করলাম যা আর হকলবালা 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া সবটা মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। এক লগে 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লাখ টাকা থুবাইয়া দিয়া সেরা মসজিদের কাম শুরু করছি। এই যে কইলাম না 4 কোটি 7 লক্ষ টাকা গত পরশু দিনের হিসাব আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কইতেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি মাঝে মাঝে মসজিদটার সাদুইটা কান দিই, আকাশের দিকে চাইয়া নমুনাটা দেখলে কান্দাইয়া পড়ে। আল্লাহ, তুমি দূরা করাইছো, বাহিরা করাইতা না? আমার ফুতেরে তো সবাই চিনে না, আমারে যত মানুষে চিনে। তুমি আমারে মৃত্যু দিও না ওই পর্যন্ত, যতক্ষণ মসজিদের কামটা শেষ না হয়। এটা কইয়া কয়ে কান দিই, মানুষের লেগে দোয়া করি। আল্লাহ, কত হগিন নিবেদি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, দেশ বিদেশতে মানুষে টেহা দিছে। আমি কি দোয়া করতাম? আমি দোয়া করি, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইব। সুবহানাল্লাহ কইতেন না? বিশ্বাস করেন, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এই প্যাটার্নে বাংলাদেশে কেউ মসজিদ করে নাই। এটা আমার একটা চিন্তা, মানুষ এখানে খেদমত নেবে, সেবা নেবে, ফ্রি হাসপাতাল, নিচতলায়, দোতলায় 3 তলায় মসজিদ। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদটার কথা কই, কারণ আল্লাহ কাটতে দিয়ে করাইবে আল্লাহ ভালো জানে। আপনারা আমার ঘরের মানুষ, সারা বাংলাদেশে যেখানে মাহফিলে যাই আমি আমার মসজিদটার কথা কই। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন আপনারা করে কোটি কোটি টেহা দিয়া লাইবেন, এটা বড় কথা না, কিন্তু আমার মসজিদ রাত 2টা টেহা দিয়ে হইলো শরীর তেমন লাগবে, এটা আমার আবদার।
তাহলে আপনিও কইতেন পারবেন যে নাগাইশের মসজিদও আমিও শরিক রয়েছি বেড়া হইলে কয়টা হাত দিচ্ছেন এটা পরে 2টা হইলেও তো দিচ্ছেন শরিক তো রয়েছে। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার যুবক ছেলেরা মুরব্বী বাবারা একটা লুকো বাদ যাওন যেত না 2টা হাত দিবেন। আপনার কাছে নাই লগের বেড়াতে হাওলাত করে হইলেও দিবেন। এই আমি এটা মন থেকে চাই 1000 টাকা মাসাল্লাহ মাস কিনা আব্দুল জলিল ভাই উনি আমার মসজিদও 1000 মারহাবা কর না কেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা দিলাম আমি 500 মাশাল্লাহ। আমার আদরের সুহেল ছেলেটা কর্মঠ এবং খুব ভালো ছেলে মুআদ্দাব ছেলে আদব কায়দা ভালো। আমার সামনে গিয়া বয় না আমি কই বসো না বয় না হুজুর না বইতাম না আপনার সামনে জোর করে বোয়ান লাগছে এরকম ফলাফাইন ওখানের জমানায় পাওয়া বড় কঠিন। 2জনে 2000 টাকা দিছে। আর কেউ আসেননি যে হুজুর আমিও 1000 টাকা দেন গরিব হইতেন না মরতেন না আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহ ঢাইলা দেবে আছে মাশাল্লাহ। সারে উনি দিছে কি সারে দিছে মারহাবা বলো না কেন 500 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সভাপতির পকেটে যেন আল্লাহ 2000 টাকা নোট বাড়ি জিজ্ঞাসা ও নাই তো 2000 টাকা 1000 টাকা কি তার এবার সভাপতির থেকে অন্য সভাপতি বানাইলে আর নাকি মার্শাল্লাহ সভাপতি সব দিছে এক মারহাবা কর না কেন আল্লাহ তুমি কবুল করো। সবাই মিললে আমরা শরীর তাহাব একজনও বাদ যাইতেন পারতেন না। 500 টাকা 100 টাকা 200 টাকা টেহা নাকি মসজিদে এরা দিবেন আমারই দিবে কোনোদিন বাংলায় হাত পাতি নাই। আল্লাহ যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ। আমার কলজার টুকরা আরেক যুবক চলে আসছে মাশাল্লাহ আমার যুবক দিছে 500 টাকা বলেন মারহাবা। ওই যে মুরব্বী বেড়াই রে এই দুইটা আনো আনো মাশাল্লাহ দেন কত মাশাল্লাহ এই দেখছেন পুরা তাইয়া উতাইয়া 400 বার করতে পারছে। আল্লাহ আরো 15-20টা পকেট থাকতো মাশাল্লাহ। আমার আরেক ভাই আনি দিছে 500 টাকা বলেন মারহাবা। একজন লোক করলাম আমরা খালি যেতাম না। আমার মা বোনেরা ঘরের কোনার যারা হুনতে আছেন সুইটা সেটটা দিয়ে তাড়াতাড়ি ভাড়াই দেন। ডিম বেশুন না টেহা মুরগা বেশুন না টেহা যদি থাহে মাশাল্লাহ। কেন দিছে আব্দুল সালামে দিছে 100 মাশাল্লাহ। একজনও বাধ্য এই যাও ছেলেরা ভিতরে যাও এই বিসমিল্লাহ করে দাও ফলাফল দাও 2 টাকা দাও 1 টাকা দাও মাশাল্লাহ। আচ্ছা এবার শুক্রবারে জমা পড়তে যাইব দরিদ্র মানুষ আহা আহ মায়া কারে করে গরিব মানুষ কয় হুজুর আমি তো টেহা নাই শুক্রবারে মসজিদে নামাজও পড়ে আয়াম 500 টাকাও দিয়ে আয়াম চিনছনি বুঝো কিচ্ছু আল্লাহ ডাইলা দিব যারা দাঁড়াই রইছ একজনও বাদ যাইও না। আমি বলে বড় মনে করে কইছি 2 টাকা দিবা নাই লগের দুস্তেরতে লইয়া দিব দুস্ত 2টা টাকা নেই তোর আমি কালকে দিয়ালাম তারপরেও খালি যাওয়ান যেত না। একজন মানুষও খালি দিতে পারত না। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই সবাই মিলে এখন আমরা দোয়া 5,000 টাকা পাঠাই সবুজ মরুমদিবারের সবুজ 5,000 টাকা মসজিদে মরুদ্দির বাড়ি সবুজে 5,000 টাকা মরুমদিবারের সবুজ 5,000 কিনা আব্দুল সামাদ আরে আমার ভাই 500 টাকা দিছে রে আল্লাহ তুমি কবুল করো। জানো দেন একজনও খালি যাইয়েন না 10টা টাকা দেন 20টা টাকা দেন 50টা টাকা দেন 2টা টাকা দেন আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমার কলিজার টুকরাগুলা আমার যুবকগুলো একটা উঠে যায় নাই। আয় আল্লাহ তাআলা এইগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইও। আয় আল্লাহ তাআলা
সবগুলার আমি দাওয়াত দিতে আসি। আগামী 30 তারিখ ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠে আমি মাহফিল করব বেলা 3টার সময়। কয়টায়? কয় তারিখ? কয় তারিখ? আগামী 30 তারিখ বেলা 3টায় আমি ইনশাল্লাহ ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠে আলোচনা করব। আমার এই মানুষগুলা সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। কারো আব্বা নাই, কারো আম্মা নাই, আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, জিরুন নিবাসী আমার এক ফুফাতো ভাইয়ের ওয়াইফ আইসিইউতে আছে, মারাত্মক